ডাইনি তার চুলটা লম্বা করে নদীর জলে ফেলে দেয়। তারপর ডাইনির চুলে টপাটপ মাছ এসে আটকায়। লালপরি তার জাদু শক্তি ব্যবহার করে নদীর জলে ঘূর্ণিপাকের সৃষ্টি করে। অনেকদিন আগেকার কথা, যখন পরীরা আর ডাইনিরা একসাথে মিলেমিশে বসবাস করত। কিন্তু একদিন ইলিশ মাছ নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। তারপর থেকেই নদীর ওপারের গ্রামে পরীরা বসবাস শুরু করে আর এপারের গ্রামে ডাইনিরা। না না, এভাবে আর মেনে নেওয়া যায় না। আমাদের ভাগের মাছ পরীরা বেশি ধরে নিচ্ছে, আমরা তা হতে দেব না। হ্যাঁ হ্যাঁ, ডাইনি একদম ঠিক কথা বলেছে, আমরা এটা মানব না। ইলিশ মাছ আমাদের প্রিয় খাদ্য, তোমরা কেন বেশি মাছ ধরবে? কখনো না, আমাদের ভাগের মাছ আমরা নদী থেকে ধরেছি। তোমরাও চেষ্টা করো, তোমরাও ঠিক ইলিশ মাছ পাবে। এই দুই গ্রামের মাঝে নদীতে আসা মাছের উপর সবার সমান অধিকার আছে, যে যেমন খুশি মাছ ধরতেই পারে। নদীর এপার আর ওপার থেকে ডাইনি ও পরীদের মধ্যে তুমুল ঝগড়া চলতে থাকে। ঠিক তখনই আকাশে কালো মেঘ জমে শুরু হয় মুষলধারে বৃষ্টি। হঠাৎ করে বৃষ্টি? এ নিশ্চয়ই ওই পরীদের কারসাজি, যাতে আমরা আর মাছ না ধরতে পারি। চল ডাইনি, ঘরে ফিরে চল। সবেতেই আমাদের দোষ, তাই না? নাচতে না জানলে উঠোন বেঁকা। চলো নীলপরি, আমরা বাসায় ফিরে যাই। এই বলে পরীরা ও ডাইনিরা যে যার ঘরে ফিরে যায়। এমনই একদিন